হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো সবুজ অফিসিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আবার একটি ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ হয়তো তোমরা অনেকেই জানো যে আমাদের আর কয়েকদিন বাদেই পুজো। তো তার আগের একটা দিন আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম যখন আমি বাড়িটা পরিষ্কার করছিলাম। আসলে কি হয়েছে, আমাদের পুজোর আগে এরকম আমরা বাড়ির যা কিছু সব কিছুই কিন্তু ভালোভাবে পরিষ্কার করি। তো যার জন্যই ঘরটা প্রথমে একটু ঝেড়ে নিলাম ভালো করে। আর যেহেতু আমাদের উনুনে রান্না করা হয় বেশিরভাগ টাইম, যার জন্য কিন্তু আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে ওই ঝুল বলো ফাঁদ বলো যেটাই বলো, ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো ওটা ঝাড়ার কারণে এখানে যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো কিন্তু পড়েছে। তাছাড়াও একটু নোংরা হয়ে গেছিলো, তো সেগুলোকেও পরিষ্কার করার খুব দরকার ছিল, যার জন্য একে একে করে সব কিছুই আমি নিচে রেখে দিলাম। তারপর কিন্তু ওগুলোকে পরিষ্কার করব। তার আগে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। আর এগুলো কিন্তু প্রথম একটু পরিষ্কার করে দিলাম, কারণ আমাদের যে বাড়িটা ঝাড়লাম একটু আগে, ওটা কিন্তু আমাদের প্রথম হয়েছে। কারণ ওটাও একটা তিথি ধরেই কিন্তু, মানে যদি কোনো বার তিথি থাকে অনেকের, তো সেদিন কিন্তু আমরা ঝুলঝাল কোনো কিছুই ঝাড়ি না বা পরিষ্কার করি না। তো সেরকমই একটা দিন ধরে আমরা, যেই দিনটা হয়তো কিছু ছিল না, তো সেই দিন ধরেই কিন্তু আমরা পরিষ্কার করেছি। তো যার কারণে এটা কিন্তু আমাদেরকে আবার একদিন পরিষ্কার করতে হবে, যে দিনটা পুজোর আগের দিনটা আবার একবার পরিষ্কার করতে হবে। তো আজকে আমরা বাড়িটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে আবার এগুলোকে ভালো করে ধুতে হবে, ধুয়ে কিন্তু ভালোভাবে সব কিছু রাখতে হবে। তো কি হয়েছে, আমাদের যেদিনটা নিরামিষও খাওয়া হয়, মানে পুজোর আগের দিনটা, ওই দিনটা কিন্তু সব কিছুই ভালো করে ধুতে হবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি কি করলাম, এটাকে আগে ভালো করে পরিষ্কার করে দিলাম, তারপর কিন্তু ওইগুলোকে একটা একটা করে মুছবো, আর তারপর কিন্তু ওগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখবো। তো আজকে আমার এটাই কাজ, যে ভালো করে ঘরটা পরিষ্কার করা। আর এগুলো যেহেতু নোংরা হয়ে গেছে ওই ঝুলগুলো পড়ে, তো এটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর একটা সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি এই যে ভিডিওগুলো করছি ওগুলো কিন্তু সম্পূর্ণ আমি একাই করছি। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, আমি এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি আর এক হাত দিয়েই কিন্তু পরিষ্কার করছি, যার জন্যই কিন্তু একটু অসুবিধা হচ্ছে পরিষ্কার করতে। তো এর জন্যই কিন্তু আমি পুরো ভিডিওটা, মানে একটাই জাস্ট দেখিয়ে দিলাম যে আমি কেমন করে পরিষ্কারটা করলাম। তারপর কিন্তু পুরো ভিডিওটা বন্ধ করে আমি সবটা ভালো করে পুছে এক জায়গায় রেখে তারপরেই কিন্তু আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো সেম আবারও আমি কিন্তু ভিডিওটা বন্ধ করে আবার দেখো ভালোভাবে সাজিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর কিছু করার নেই, আমার ক্যামেরা ধরার প্রচণ্ড সমস্যা, যার জন্যই কিন্তু এরকমভাবেই আমাকে ভিডিওটা করতে হয়। তো যাই হোক, দেখো বাইরের কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বলতে, ওগুলো আমি কিন্তু ভালোভাবে ধুয়ে মানে পুছিয়ে রেখে দিয়েছি। আর এখন এসেছি বাড়ির ভেতরে। প্রথমে ওগুলোকে আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ ঘরটাও এবার ঝাড়বো। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে, যার জন্য ওকে একটু ডেকে নিলাম। কিন্তু ও ওঠার পরই কিন্তু আমি এগুলো পরিষ্কার করব। আর তার আগে এগুলো কিন্তু খাটের নিচ থেকে এগুলো আমি বের করেছি। এত পরিমাণে নোংরা আমার ছেলে বলো আমরা সবাই হয়তো করেছি কম বেশি। তো ওগুলো প্রথমে পরিষ্কার করেছি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলোকেও কিন্তু ধুতে হবে, যার জন্যই কিন্তু বার করে নিয়েছি আমি। আর তারপর দেখো এই যে কিন্তু এখানে আমি ঝোল ঝাড়া কিন্তু শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমাদের এইদিকে শুধু আমাদের বাড়িতে নয়, প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি প্রথম, মানে পুজোর প্রায় 3-4 দিন আগে থেকেই এরকম কাজ শুরু করে দেয় সবাই। তো যার জন্য আমরাও করে নিচ্ছিলাম। আর দেখো এরকম তো আমরা এর আগে এইসব ভিডিও কোনো দিন আমরা শেয়ার করিনি। আর যেহেতু এখন আমি ভিডিও বানাই, যার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না হয়তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে, হয়তো একটু অন্যরকম লাগছে, বাট তোমরা মানিয়ে নাও। আমি যেরকম পেরেছি সেরকম করেছি। আমি যে ক্যামেরাটা কোথায় রেখেছি তোমরা যদি জানতে, তাহলে তোমরা জাস্ট অবাক হয়ে যেতে। মানে ক্যামেরাটা আমি একটা জাস্ট সাইডে ঠেকিয়ে রেখেছি, ঠিক আছে। তো তারপরেই কিন্তু আমি ভিডিওটা করছি। তারপরে জানি না যে কেমনভাবে আসছে ভিডিওটা, তোমার হয়তো দেখে অতটাও ভালো লাগছে না, কালো কালো আসছে, বাট তোমরা একটু মানিয়ে নাও, আমার কিছু করার নেই, ঠিক আছে বন্ধুরা। আর দেখো কি হয়েছে, কেউ একটা যদি ক্যামেরা করে দেয়, সেই ক্যামেরাটার কোয়ালিটিটা কত সুন্দর আসবে। আর যদি আমি একা যদি কোথাও রেখে রেখে যদি করি, সেটা কি আর ভালো আসে বলো? হয়তো কীরকম একটা আসবে, যেমন আমার এখানে আসছে একটু কালো কালো টাইপের লাগছে, ভালো লাগছে না দেখতে, এরকম হয়, ঠিক আছে।
তো যাই হোক, বেশি কথা বলবো না। এইদিকে দেখো আমার ঝাড়া প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর এইদিকে আমার ছেলে, ও একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে। ও এখানে বলছে মা আমি হিসি করবো। আমি বললাম বাবা এখানে হিসি করতে নেই, দেখো। তারপরে খপ করে চলে গেল আবার বাইরে। তো ও গেছে, যাক। ঠিক আছে। তো আর এদিকে আমারও প্রায় ঝাড়াটা কমপ্লিট হয়ে এসছে। তো তারপরেই কিন্তু আমি কাচাকাচিগুলো শুরু করে দেব। আর সেগুলো হয়তো আমি তুলে ধরতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই ভিডিওতে ওগুলো নেই যেগুলো আমি ধোয়াধুয়ি কাচাকুচি করেছি। আর কি বলতো, যেহেতু আমি গ্রামে থাকি, আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি যে গ্রামে কিন্তু এসব কেউ সেরকম ভালো চোখে দেখে না। ঠিক আছে, এটা আমি হয়তো বাড়ির ভেতরে বলে ভিডিওটা শ্যুট করতে পারছি, যদি এটা বাইরে হতো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুবিধা হতো। তো যাই হোক, ওই দিনটা ওরকমভাবেই কেটে গেল। আর এরপরে যেদিনটা আমরা নিরামিষ খাবো, ওই দিনটা কিন্তু আমি প্রায় ভোরবেলা উঠেছিলাম, তোমরা দেখতেই পেলে 4:39 উঠেই কিন্তু আমি বাড়ির সমস্ত কাজকর্ম সারার চেষ্টা করেছিলাম। তাও কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আমাদের পুকুর তো একটাই না, তো সেখানে সবাই তো কাজ করছে, সবাই তো কাজ করবে, তারপর তো নিজেকে কাজটা করতে হবে। তবুও বাড়ির সব কিছু যেগুলো ধুতে হবে সেগুলো প্রথমে আমি বের করে দিয়েছি, একটা একটা করে সব কিছুই বের করে দিয়েছি, তোমরা দেখতে পেলে বাইরে। আর তারপর কিন্তু এই মিট কেসটা আজকে ভালো করে ঝেড়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, কারণ দেখো আজকে যেহেতু নিরামিষ খেতে হবে, তো যার জন্য সব কিছুই ভালো করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। কারণ আমিষটা তো আমরা খেয়েছি রেখেছি, তাই না? যার জন্যই। আর দেখো আমি কিন্তু আর তারপরে আর ভিডিও করতে পারিনি। এরপর একদম করেছি দেখো, ভালো করে চারদিক ছঁচ চৌকো দিয়ে বা ভালো করে সব কিছু, এগুলো সব কিছু ধুয়ে রেখেছি আমি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সব কিছুই ধুয়ে রেখেছি এবং মিট কেসটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে যে থালা বাসনগুলো রাখা হয়, এই জায়গাটা প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর থালা বাসনগুলোও ভালো করে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে। আর আমার রুমটাও তোমাদেরকে দেখাচ্ছি, আমার রুমটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ আমাদের আত্মীয়রাও আসবে, আর হয়তো কাল থেকেই সবাই আসবে। তো যার জন্যই আগে থেকেই সব কিছু ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি যেমন পেরেছি। আমাদের বেশি বড় তো ঘর না, তোমরা তো দেখেই বুঝতে পারছো। ছোট বাড়িতেই ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি সব জিনিসগুলো। আর ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি, আর আজকে হবে উচ্ছে আর আলুর ভাজা আর পটলের ঝোল, নিরামিষ, ঠিক আছে। আর তারপর দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছিলো। আমাকে আর আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে যেতে হয়েছিল ডাক্তারের কাছে, কারণ আমার ছেলের এত পরিমাণে জ্বর এসেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমার ছেলের কয়েকদিন ধরেই কিন্তু ওর শরীরটা প্রচণ্ড খারাপ, বলতে ওর প্রচণ্ড পরিমাণে জ্বর, বলতে ওই 101 102 এরকম মানে জ্বর, ঠিক আছে। তো আমি যে ডাক্তারের কাছে চেম্বারে গেছিলাম সেটা তুলে ধরতে পারিনি, ওষুধটা নিয়েছিলাম, ওটাই একটু দেখালাম। আর ওষুধ বাদেও একটু নিরামিষের তো খাওয়া দাওয়া হবে এই পুজোর দিনগুলোতে, যার জন্য অনেক কিছু বাজারও কেনাকাটা করার ছিল, সেগুলোও আমরা করে নিয়ে চলে এসেছি আমি আমার হাজব্যান্ড। তো কী কী নিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখো চিনি নিয়ে এসেছি, আর মশলাপাতি যা লাগে, নুন হলুদ লঙ্কা যা কিছু সবটাই, আদা, কারণ আদা দিয়েই তো প্রায় রান্না হবে, পেঁয়াজ রসুন ওগুলো তো কিছু দেওয়া যাবে না, যার জন্যই এইসব কিনে নিয়ে চলে এসেছি। আর মেন হচ্ছে আমার ছেলের ঔষধ, দেখো এতগুলো ঔষধ, আরও ঔষধ ওর বাড়িতে আছে যেগুলো আর ডাক্তারবাবু লিখে দেয়নি, অনেকগুলো ওষুধ বাড়িতে ছিল বলে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। পরে আবার দেখা হবে কোনো ভিডিওতে।